নমস্কার। আমরা এখন দাঁড়িয়ে আছি জানবাজারে এসএন ব্যানার্জি রোডে অবস্থিত রানী রাসমণির বাড়ির সামনে। রানী রাসমণির কথা আমরা সকলেই জানি, যিনি ব্রিটিশ আমলে ব্রিটিশদের চোখে চোখ রেখে কথা বলা আর গরিব অসহায় নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানো মহীয়সী নারী রানী রাসমণি, যিনি তার নিজের জীবনটা মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন, যিনি প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির। আপনারা পর্দায় দেখলেন রানী রাসমণির সাতমহলা প্রাসাদের দোতলার সামনের অংশের ছবি। আপনারা জানেন যে রানী রাসমণির 3 কন্যা, তার মধ্যে 2 কন্যা পুজো হয় এই বাড়িতে। আমরা এখন যে বাড়িতে প্রবেশ করছি সেটি হলো রানী রাসমণির মেজ মেয়ে কুমারী ও প্যারীমোহন চৌধুরীর পুজো। এই বাড়ি চৌধুরী বাড়ির পুজো নামেই খ্যাত। আমরা ধীরে ধীরে এই বাড়ির ভেতরে প্রবেশ করছি। রানী রাসমণির এই বাড়িতে প্রথম পুজো শুরু হয় 1790 সালে। রানী রাসমণির শ্বশুর মশাই প্রীতরাম মার বা প্রীতরাম দাস এই পুজো শুরু করেছিলেন। আমরা বাড়ির ভেতরে প্রবেশ করেছি, আপনাদের পর্দায় দেখানোর চেষ্টা করছি রানী রাসমণির মেজ মেয়ে কুমারী চৌধুরীর বাড়ির ভেতরের অংশ। মাঝখানে চৌকো, উঠোন আর 3 দিকে দোতলা প্রাসাদ সম বাড়ি আর একদিকে ঠাকুর দালান। আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর দালানটিকে খুব সুন্দরভাবে আলো আর ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রচুর মানুষজন এসেছেন এই পুজো দেখতে। আপনারা দেখছেন বাঁদিকে রানী রাসমণির একটি ছবি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। হ্যাঁ, যে কথা বলছিলাম, রানী রাসমণির শ্বশুর মশাই প্রীতরাম মার বা প্রীতরাম দাস 1790 সালে যে দুর্গাপুজোর সূচনা করেছিলেন এই বাড়িতে, তার মৃত্যুর পর তার পুত্র বাবু রাজচন্দ্র দাস, রানী রাসমণির স্বামী, তার উপর পুজোর দায়িত্ব বর্তায়। বাবু রাজচন্দ্র দাসের মৃত্যু হলে সেই পুজোর দায়িত্ব বর্তায় রানী রাসমণির উপর। তিনিও খুব ধুমধাম সহকারে সাড়ম্বরে এই দুর্গাপুজো করতেন। এখনো এই পরিবারের সদস্যরা অতটা না হলেও তাদের সাধ্যমতো সাড়ম্বরে এই দুর্গাপুজো করে থাকেন। আমরা চৌধুরী বাড়ির ঠাকুর দালানের একেবারে গর্ভগৃহের সামনে এসে পৌঁছে গেছি। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন চৌধুরী বাড়ির দুর্গার প্রতিমার ছবি। ওপরে ঝাড় লণ্ঠন রয়েছে আর সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এদিকে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের একটি ছবি আর এদিকে রয়েছে মা শারদার একটি ছবি। এই দুর্গার প্রতিমা এখানেই তৈরি হয়, এক চালার প্রতিমা আর ডাকের সাজে সাজানো হয়। আর মায়ের মুখটি কিন্তু আজও প্রথা মেনে হাতেই তৈরি হয়, কোনো ছাঁচে তৈরি হয় না। আর ষষ্ঠীর দিন হয় চক্ষুদান। মাকে ভোগে দেওয়া হয় লুচি, সুজি, ফল, মূল, মিষ্টি এবং ঘরে তৈরি নানা রকম মিষ্টি ও নারকেলের নাড়ু। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন চৌধুরী বাড়ির ঠাকুর দালানের গর্ভগৃহের সামনের বারান্দার ছবি। ওপরে সুদৃশ্য ঝাড় লণ্ঠন রয়েছে আর মেঝেতে রয়েছে সাদা কালো মার্বেল পাথরের নকশা। এনাদের ঠাকুর দালানটি ত্রিখিলান বিশিষ্ট, থামে ও অর্ধচন্দ্রাকৃতি খিলানে রয়েছে সুন্দর কারুকাজ। আর দশমীর দিন মাকে বাঁশের পালকিতে করে বাবুঘাটে নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের জন্য। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা।